ভাইপো ঠিক আছে, আমি তোমাদের হোস্ট উজ্জ্বল আর তোমরা দেখছো উজ্জ্বল শৈলী বক্স। আজ আমি যাচ্ছি চুল কাটতে। ওই দাদা চুল কাটা হবে তো? না, এখানে বিরিয়ানি হাঁড়ি কাটছি, বিরিয়ানি খেলে বসুন। ও আচ্ছা আচ্ছা, তাহলে অন্য জায়গায় যাই। এই কানা, এখানে চুল কাটাই হয়। চুল কাটাই হয়? ও আচ্ছা আচ্ছা, তাহলে আসছি। নিন চেয়ারে বসে পড়েছি, এবার একটু চুলটা ঝাকাস করে কেটে দিন তো। একটু বসতে হবে, তারপরে আপনারটা কাটবো, মানে চুল। আবার বসতে হবে? দাদা একটু দেখুন না, একটু তাড়াতাড়ি যেন হয়। আমার আবার মিনিটে মিনিটে দাড়ি বেড়ে যাচ্ছে, তখন আবার বেশি টাকা চাইবেন না তো দাড়ি কাটতে? এটা দাড়ি না অন্য কিছু? এই কে রে? যাই হোক, এবার কিন্তু আমার কান্না পাচ্ছে, তাড়াতাড়ি কেটে দাও, দাড়ি বড় হয়ে যাচ্ছে তো। দাড়ি চুল কাটার পরে কেমন লাগবে কে জানে, এখানে যে কেমন কেটে দেয় সেটাই তো বুঝতে পারছি না। এমন করে কেটে দেবো পুরো শাহরুখ খান লাগবে, কেউ চিনতে পারবে না। ঠিক আছে, তাহলে সেইভাবেই কেটে দাও আমাকে, যেন আমাকে শাহরুখ খানের মতো লাগে। কি কাটার কথা বলছেন? গলা কেটে দেবো তো? এই কি রে, গলা কাটার কথা বলছে? এমা আমার গলা কেন কাটবে? আশ্চর্য তো, আমি তো চুল কাটতে এসেছি। চুল কাটবো, একটু দাড়ি কাটবো, ঝাকাস করে স্টাইলিশ ভাবে সাজিয়ে দাও আমাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এর কাটিংটা করে আপনারটা কেটে দিচ্ছি। আমার মোজটা যা বড় হয়েছে না, মনে হচ্ছে যে বাড়ির মহিলা কাপড় কেচে দিয়েছে আমার মোজের উপরেই শুকোতে পারবে। আমার মোজ দেখে তো মনে হচ্ছে পুরো রণবীর সিং। কি সুন্দর একটা জোক শুনলাম, হাসি পাচ্ছে। তাহলে হেসে নাও। দাঁড়াও 1 মিনিট। ওরে বাবা, চেয়ারটা কি আরামদায়ক। আচ্ছা এই চেয়ারটা যদি বাড়ি নিয়ে চলে যাই? চুপ করে না বাবা, থাক, চুল কাটতে এসেছি, চুলি কাটি। এ কি গলার মধ্যে এটা কি আটকে দিলে? খুব অসহ্য লাগছে কিন্তু। একটু চুপ করে বসো। এ কি মেশিন চালিয়ে তো পুরো আমাকে টাকলা করে দিলে গো। আমি কিছু একটা বলতে চাই, আমার এদিকেও টাকলা, ওই দিকেও টাকলা। হ্যাঁ। দাদা তুমি কি আমায় ডাকলা? জানো তুমি একটা আস্ত পাগলা। মাথাটাকে একটু সাইড করো তো। দাঁড়াও, এমন করে চুল কেটে দেবো তোমার পুরো শাহরুখ খান লাগবে, বলেছি তো তোমাকে। ঠিক আছে, শাহরুখ খান বানাবে ভালো কথা, কিন্তু একই আমাকে শ্রীদেবী বানিয়ে দিলে তো। শাহরুখ খান বানাবে না? শাহরুখ খানের জায়গায় কি শ্রীদেবী আমাকে বানাবে? যাই একটু বাইরে গিয়ে দেখে আসি মানুষের রিয়াকশন কেমন লাগছে আমাকে দেখতে। এ বাবা, বাইরে কত লোক। ভূত! এই রে, কেস করেছে, আমাকে ভূত ভাবছে। এ ভাই আমি মানুষ, ভাই আমি মানুষ, আমি ভাই, আমি ভূত না। যাই ভাই, পালাই। কিরকম করে সাজিয়ে দিয়েছো আমাকে, বাইরে লোক ভূত ভাবছে। আরে দাদা, তোমাকে এমন করে সাজিয়ে দিয়েছি না, ওটা লোকে ভূত ভাবছে না, ওটা তোমাকে ভাবছে যে এত হ্যান্ডসাম ছেলে কোথা থেকে চলে এলো। সবই তো ঠিক আছে দাদা, কিন্তু মুখের উপর এরকম মেশিন দিয়ে প্লাস্টার করার কোনো দরকার ছিল? আরে দাদা, সবই তো মেশিনের খেলা। তুমি একটু ধৈর্য ধরো, তোমার চুলে গরম বাষ্প মেরে বিনা চেলে চুল খাড়া করে দেবো। আরে সাবাস, তাই তো, দারুণ করে দিলে তো, চুল পুরো খাড়া হয়ে গেল তো আমার। পুরো রণবীর সিং লাগছে। ও না, শাহরুখ খান লাগছে। আমাকে তো দাদা বললো যে শাহরুখ খানের মতো কেটে দেবো। এবার আমি কারখানায় যাবো, কারখানায় গেলে তো আমাকে কেউ চিনতেও পারবে না। দাদা তো বলেছিল এমন করে কেটে দেবো পুরো শাহরুখ খান লাগবে, কেউ চিনতে পারবে না। যাই বাবা যাই, তাড়াতাড়ি কারখানায় যাই, আমার রিয়াকশন দেখার খুব ইচ্ছে। কি বিশুদা, কে বলো তো? আমি এই, কে কোথায় আছিস রে? কে ভিক্ষা চাইতে এসছে দেখ তো। আমি ভিখারি? আমাকে ভিখারি বানিয়ে দিল শালা। কোথায় ভাবলাম চুল টুল কাটার পরে আমাকে শাহরুখ খান লাগবে, তা না, কোথায় ভিখারি হয়ে থেকে গেলাম। আসলে বিশুদার হিংসে হচ্ছে, আমাকে শাহরুখ খানের মতো লাগছে তো। যাই হোক, ভিডিওটা ভালো লাগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।